প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা। বন্ধুরা, ষষ্ঠ ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে শিক্ষার্থীদের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সমন্বয়ে কমিউনিটি পুলিশ ব্যবস্থা চালুর চিন্তাভাবনা করছে সরকার। এটি আপাতত ঢাকায় চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নিজেই আজ রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আমাদের মতে বিষয়টি চিন্তাভাবনা না করে চিন্তাভাবনা পর্যায়ে না রেখে দ্রুত কাজ শুরু করা উচিত বলে অভিজ্ঞ মহল মনে করেন। শুধু কমিউনিটি পুলিশিং ব্যবস্থা নয়, এগুলি বিভিন্ন থানা এভাবে নিয়োগের মাধ্যমে থানাগুলিকে দ্রুত কার্যক্রমে স্মার্ট করা সম্ভব। এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী নিয়োগের সুযোগ রয়েছে এবং এ ব্যাপারে আরও আগেই কাজ শুরু করা উচিত ছিল বলে অনেকে মনে করেন। তাহলে পরিস্থিতি এতদিনে পাল্টে যেত এবং সরকারের অনুকূলে বা রাষ্ট্রের অনুকূলে থাকতো। ধরেন ইসকন, আওয়ামী স্বৈরাচারী পতিত স্বৈরাচার এবং ভারতের ইন্ধনে বিশেষত ইসকনের সহযোগিতা এদেশে যে এবং হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে বলে যেসব কল্প কাহিনী প্রচার করা হচ্ছে, এগুলোর প্রতিরোধে অতীতে ছাত্ররা যেমন বিভিন্ন মন্দির পাহারা দিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, বাড়িঘর পাহারা দিয়েছে হিন্দু এবং অন্যদের, এই ধরনের কাজে তারা ছাত্রদের এবং ছাত্ররা অতীতে যে বিশেষত 3 জন সরকার ছিল না, অর্থাৎ 5 আগস্ট শেখ হাসিনা স্বৈরাচারের পতনের পর 8 আগস্ট ইউনূস সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এই 3 দিন তো দেশে কোনো সরকারই ছিল না, তারপরও পুলিশ অনেক দিন অকার্যকর নিষ্ক্রিয় ছিল। এই পুলিশকে এখনও কার্যকর করা যায়নি। এই পুলিশের অভাব পূরণে এবং বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থা সহ সামগ্রিক ব্যবস্থার উন্নয়নে ছাত্রদের কাজে লাগানোর অনেক আগেই পরামর্শ এসেছিল, কিন্তু সরকার যেহেতু দুর্বল এবং একটা আনস্মার্ট সরকার, সুতরাং এই সরকার সিদ্ধান্ত নিতে সব কিছু দেরি করতেছে। আমরা মনে করি কেবল পুলিশি ব্যবস্থাতেই নয়, আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের অগ্রগতিতে অবদান রাখার জন্য এদেশের 23 থেকে 25 বছর বয়সী সকল নাগরিকের, নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সামরিক শাসন অন্তত 3 মাস 6 মাস কিংবা 1 বছরের জন্য তাদের চাকরিও বাধ্যতামূলক করা যেতে পারে যদি অন্য কাজ কেউ না করে। তো এই ব্যবস্থাটা কেন এখনও করা হচ্ছে না? আমাদের দেশ নানা দিক থেকে বাইরের শক্তি দ্বারা পরিবেষ্টিত এবং বিভিন্ন দেশ এদেশের উপর নানাভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এই দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা সার্বভৌমত্ব মাঝে মাঝে হুমকির সম্মুখীন, এবং আমরা সবসময় এটা হুমকি ফিল করি। অতএব আমার মনে হয় এই আমাদের দেশপ্রেমিক লোকদের প্রশিক্ষণের মাধ্যমে, সামরিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আর স্মার্টলি গড়ে তোলা যায় এবং প্রয়োজনে, জাতির প্রয়োজনে তাদেরকে কাজে লাগানো সম্ভব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।